তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্টনি ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। আশা করছি আপনাদের সকলকে খুবই ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে বন্ধুরা। তো আমার ছোট্টনি পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করে দিলাম এই যে বাসন মাজার থেকে। তো দেখো এখন সব বাসন টাসন মাজা ঘষা করে মানে সকালবেলা সব বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো সকাল সকাল তো বাসি কাজগুলো না সারলে আর এমনিতেই কালের দিনটা অতটা ভালো যায় না। তো সকালবেলায় সব কাজ কামগুলো সেরে টেরে নিয়ে রাস্তায় যেতে হবে, আবার রাস্তায় যেয়ে মাছ টাছ দেখে আসি। যে কারণে আবার আমাদের এখানে তো সকাল সকালই বাজার করতে হয়। বাজারে সকাল সকাল বাজারটা না করলে আর কিছুই পাওয়া যায় না। তো গ্রাম অঞ্চলে যা বন্ধুরা যেটুকু আর সমস্যা হয় এটাই প্রবলেম। সকালবেলায় নিজে বাসন কটা মাজা ঘষা জলদি জলদি সারছি। তো তারপরে যে রাস্তায় যাব, রাস্তায় যাই মাছ টাছ নিয়ে আসতে হবে। সবজিওয়ালারা এসে নিয়ে হাঁক মারছে, তো ওদেরও সবজির ওদিকেও যেতে হবে। যে এখন যদি সবজি মবজি না নিয়ে আর সবজি নিতে পারবো না। তো আমাদের এখানে অন্য একটা দাদাভাই আসছে, তো উনি ভ্যান নিয়ে আসে, তো বাড়ি এখান দিয়ে যায়। তো এমনি সবজিটা অতটা সমস্যা হয় না। তো আমার তো ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম। তো এখন আমি সাবানটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবো বন্ধুরা। তো প্রথমে আগে সাবানটা ধুয়ে নিচ্ছি, যে কারণে রাত ভরে এখানে রেখে দিতে হয়। তো পারে তো আর ঘরে নিয়ে যাওয়া যায় না, অতটা মানে সময়টা খুবই লাগে, সেজন্য বাইরে এখানেই রেখে দিই। কিছুতে তো সাবানটা নেওয়া যায় না। তো মুখটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন মুখটা ধোয়ার পরে হাতেও দিয়ে দেবো একটু সাবানটা। তো হাত মুখ ধুয়ে চাটা বসিয়ে দিয়ে রাস্তায় যাব। তো রাস্তায় যাই দেখি কি মাছবালা এসে মাছও দেখতে হবে, আবার এদিকে সবজি রাখতে হবে। তো হাত মুখ ধোয়া হয়ে গেছে, তো আমি জল টল নিয়ে একবারে বাসন টাসন নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা এদিকে। তো দেখো এদিকে আমার ছাঁকনিটা পড়ে গেলো। তো এখন ছাঁকনি নিতে গেলে বাসন কটা পড়ে যাবে। তো ছাঁকনিটা আমি ওরকমই রেখে দিলাম ডাইরেক্ট আগে। তো এখন এসে নিয়ে ভালো করে হাত মুখগুলো মুছে নিচ্ছি। তো এদিকে চন্দ্রা শুভঙ্কর খেলা করছিল চোখের উপর বসে। তো আমি ওকে বলছিলাম যে আঙুলটা একটু খুলে দিতে, মাথাটা আঁচড়াইতে সময় পাই না। তো এখন যদি না আঁচড়াই আর ওরকম থেকে যাবে, তাহলে এখন আমি মাথাটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মাথাটা যতই আঁচড়াও আর প্রচণ্ড চুল উঠছে, কী আর করবো। তো কী লাগালে চুলগুলো অবশ্যই কমবে উঠা, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এদিকে চন্দ্রাবি হাই করছে তোমাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা সব কাজ কাম সেরে নিয়ে চাটা বানাতে বসে পড়েছি। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকুন, চাটা খাবো এখন। Hai, Bruno, Namja, Tumoko. তো বন্ধুরা দেখো চন্দ্রাটা হচ্ছে পাপাটা একবারে ভেঙে চুরে কিছু রাখিনি। তো এখন এরকমই খেতে হবে। তো চাটা খেয়ে নিই এখন আমরা। তো চাটা খেয়ে নিয়ে যে এদিকে সবজিওয়ালা এসে গেছিলো। তো এই দাদাভাই এসে সবজির জন্য হাঁক মারছিল। তো আমি এদিকে সবজিটা নিতে চলে এসেছি আমাদের ঘরের পাশেই। তো দেখো অন্য দাদাভাইরাও সবজি নিতে এসছে। তো দেখলাম কি সবজি দেখতে পারছো যে এদিকে। তো আর কিছু নিলাম না। তো আমি গরমকালের দিন শসা তরমুজ এগুলো খাওয়া খুব উপকার। যত রসালো জিনিস খাওয়া সেত শরীরে ভালো লাগবে। তো বন্ধুরা এই যে সবজিওয়ালা ছিল, সবজি রেখলাম। তো কটা শসা রেখেছি, এই যে ছুটি পেয়েছি, ছুটি একজনের দিয়ে পাঠিয়ে দিয়েছে আমার ছেলের কাছে। আর এদিকে ছুটির শাক রেখেছি, আর আগে করে টমেটো বাগারা পেঁয়াজ টিয়াজ ছিল ওগুলা। তো আজকে দুপুরে এটাই রান্না করব। তো ঘেরে মাছ রেখেছি, ওটা বানিয়ে নেবো এখন। আর এই যে বন্ধুরা তরমুজ রেখেছি, কি সুন্দর লাল বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে, খুব মিষ্টি হয়েছে। সেই দিন আমি তরমুজটা রাখতে চাই না, কত তরমুজগুলো একদম সাদা সাদা বেরোয়। তো এদিকে সবজি টবজি রেখে নিয়ে
তো হাত মুখগুলো তো ভালো করে সব কাজ কামগুলো সেরে নিয়েছি, বাসি কাজগুলো হাতের। তো এখন এই যে মাছটা বানিয়ে নেব। তো বলো তো বন্ধুরা এটা কি মাছ, অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই মাছটাই পেলাম, তো তোমার দাদাভাই বললো এই মাছটাই রেখে দাও। তো এই মাছটা নিয়ে এসে আর এদিকে চন্দ্রা শশাটা নিয়ে হাতে করে নিয়ে ঘোরাঘুরি করছিল। তো এখন বানাতে বলছে, তো আমি মাছ বানাতে বসেছি। এখন তার মাছটা বানানো ছাড়া ওকে তার আগে একটা শশাটা বানাতে দিতে পারবো না। তো মাছটা বানিয়ে বটি দাও একটু ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে বানিয়ে দেবো। তো আর জানোই বন্ধুরা গরমকালের দিন যত গুড়ের শরবত কি যে কোনো একটা শরবত খাবার যত খাওয়া দাওয়া করবে সেত ভালো শরীরের জিনিস। তো দেখো ওদিকে আমি তরমুজ সিজনে এখন গরম পড়ে গেছে বলে এখন মাঝে মাঝে তরমুজ শশা তো রোজই রাখতে হয়। এদিকে তোমার দাদাভাই শশা না খালি খুব খারাপ লাগে তোমার দাদাভাই। তো দেখো বন্ধুরা এদিকে আমার ঘরের কাজে হাত দিয়েছিলাম। তো মাটিটা না ফেললে মিস্ত্রি দ্বারা এখানে কাজ করতে পারছে না, তো মাটিটা আগে ফেলতে হবে। তো এদিকে আমি ইটা ঢালাই দিয়েছি, তো ওটারই পাট্টাগুলো খুলে নিব আজকে। তো দেখো মিস্ত্রি দাদারা সবাই এসে খুলে নিচ্ছে এগুলো সবগুলো। তো আমি এদিকে কলপারে একবার সোজা মাছটা নিয়ে চলে এসেছিলাম ধোয়ার জন্য। তো বললাম সঙ্গে সঙ্গে মাছটা ধুয়ে হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো দুপুরবেলা রান্নার সময় ভালো হবে, সুবিধা হবে একটু রাঁধতে। তো দেখো এদিকে আমি মাছ ধুচ্ছিলাম বলে বিড়ালটা আমি বসে আছে আমাকে দেখছে, কি আর বলবো, বিড়ালটা চুপ মেরে বসে আছিল। তো এদিকে মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসে লবণ হলদি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চন্দ্রাজিনী তরমুজগুলো মানে চন্দ্রাজিনী সবার জন্য তরমুজটা বানিয়ে নেবো একবারে। তো আমি তরমুজটা আমি এই যে চাকু দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমার চাকু দিয়ে বানাতে খুব ভালো লাগে বন্ধুরা, তো অন্য অন্য সবজিগুলো বানাতে পারি না। তো এইদিকে শুভঙ্করকে দিয়ে দিলাম, চন্দ্রাকে দিয়ে দিচ্ছি। শুভঙ্করের টোকা শুভঙ্কর নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখলাম চন্দ্রার যিনি দিয়েছি চন্দ্রা যায় ওর দাদুকে দিল। দেখো দাদুকে প্রচণ্ড ভালোবাসে, কি আর বলবো, মানে দাদু ছাড়া পাগল, খুবই দাদুকে যত্ন করতে চায়। মানে একটু চাটা বানালি আমি যদি বলি একটু যে আমি আজকে তোমার দাদুকে দেবো না, তো আগে যাই দাদুকে ডাকবে, দাদু আসো আসো চা বানিয়েছে মা। মানে দাদুর পাগল, প্রচণ্ড দাদুর পাগল। শুভঙ্কর যেরকম ছিল ছোটোকালে এখন চন্দ্রাবি সেরকমই হয়েছে। এটাকেই বলে সব নাতি দাদুর ভালোবাসা। তো বন্ধুরা দেখো এদিকে আমি বিছনাটাই ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি। তো আর বিড়িটাও এখন বন্ধ আছে। তো অল্প কটা বিড়ি বেঁধে রেখে দিয়েছিলাম, দিতে পারছিলাম না, তো সেগুলো আমি ভালো করে মুজিয়ে রেখে দেবো। যে কারণে ঈদের পর যেহেতু যখন মুছে আসে তো পাতা নিবার পরে আবার ওই করা বিড়ি দিতে হবে। তো শরীরটাও তো ভালো ছিল না সেজন্য। আর দেখো এদিকে আমাদের আজকে এই আমার শ্বশুরমশাইয়ের ঘরে একটা ফ্যান নিয়ে এসেছি। তো আমার শ্বশুরমশাইয়ের আগে করে ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো, তো কয়েকদিনের জন্য যে টেবিল পাঙ্খাটা লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে যে দোকানে যায় ছোট্ট নিয়ে একটা ফ্যানটা নিয়ে এসে, তো রোজ কাজ কামের জিনিস সময় পায় না একটু তো সেদিনে যে আজকে একটু ঈদের ছুটি আছে কাজের, তো সেদিনে যে পাঙ্খাটা নিয়ে এসে দোকানে যায়। আর এদিকে অল্প কটা বিড়ি ছিল আমার, তো এগুলো আমি সব মুজিয়ে রেখে দেবো। তো এখন আর মুঠাটা করবো না, যে জানি না কটার মুঠা, মুন্সি বললো যে মুঠাটা চেঞ্জও হতে পারে, সেদিন মুঠাটা আর করবো না, বিড়িটা গুজিয়ে রেখে দিচ্ছি ভালো করে কেচি দিয়ে সব কিছু কেটে মুছিয়ে রেখে দেবো। খাচ্ছে আর এদিকে আমরা মুড়িটা মাখিয়ে নেবো, মুড়ি খাবো আমরা। এই যে পেঁয়াজটা বানিয়ে নিয়েছি, এই যে টমেটোটা বানাচ্ছি। আর ওদিকে দাও তো ক্যারি প্যানিটা, এই যে এর ভিতরে মুড়ি রাখা আছে আর চানাচুর নিয়ে এসছি। আর এদিকে আবার শুভঙ্কর দেখতে পাচ্ছি ক্যাম্পার নিয়ে চলে এসছে, এই দেখো কে কিনে দিল। আর ওদিকে চন্দ্রা বসে তরমুজ খাচ্ছে উপরে বসে বসে। তো সকাল আর খাওয়া দাওয়ার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু সাপটা একটু বেশি করে দিয়ে, যে কারণে ছেলেপেলে জামা কাপড় প্রচণ্ড নোংরা হয়। নোংরা তো হয় না, শুধু বালি নোংরা কাদাগুলানোর মতন বেরোয়। তো সেদিন আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ভালো করে কেচে নেবো। তো এখন কাচলে একটু নোংরাটা জলদি ছুটবে। তো খাওয়া দাওয়া করার পরে যে সোজা চলে এসে কলপারে জামা কাপড়গুলো কেচে নিতে। তো কাঁচা টাচা হয়ে গেলে তবে এদিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এদিকে ডাইরেক্ট রোদে একটু শুকাতে দিচ্ছি। তো বেলাটাও প্রচণ্ড হয়ে যাচ্ছে, তো এখন আবার বিড়িটা নাই, সেজন্য সব যত কাজ কামগুলো আছে একবার সেরে নেবো। যে বিড়ি বান্ধা চালু হয়ে গেলে সব কাজগুলো সারতে পারি না, তো একলা হাতে সব কাজগুলো করতে হয়। তো আর তো কেউ নাই, কি আর বলবো, ছেলে পেলেও ছোটো।
তো এইদিকে জামা কাপড়গুলো শুকাচ্ছি, আর ওই সাইডে দেখো বন্ধুরা চাদরটা আমি শুকাতে দিয়ে দিয়েছি। তো এই যে এখানে আমাদের ঘরে মাটিটা ফেলে দিলে আর অতটা নোংরা লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। তারপরে জামা কাপড় শুকানোর পরে যে সোজা চলে এসেছি সবজি বানানোর এখানে। তো দেখো বন্ধুরা তারপরে এদিকে রান্নাঘরে চলে এসেছি সোজা সবজি টবজি সব বানিয়ে গুছিয়ে। তো এখন এই যে তরকারিটা হয়ে গেছে প্রায়, তো আমি তরকারিটা নামিয়ে নেবো। তারপরে যে শাকটা আছে রসুনটা ছিলে রেখেছি, তো রসুনটা দিয়ে শাকটা সোমবার দিয়ে দেবো। তো সজনাটা ভাজা করে নিয়েছি। রান্না দুপুরের এটাই হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবা। তো দেখো বন্ধুরা চন্দ্রাকে ভাত খাওয়াচ্ছিলাম, তো কি বায়না করে আর কি বলবো, আর ভাত খাওয়াতে গেলে এত বায়না করে কি ছাড়া কি বলবার ঠিকই পাওয়া যায় না, লেকিন ভাতটা তো খাওয়াতেই হবে, ছোট ছেলে পেলে মানুষ। তো নেক্সট ভিডিওতে করছি সাথে টাটা।